আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমার গোলাম বান্দা বান্দি, আবহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাতা, তোমরা কি এই ধারণা করে বসে আছো যে আমি আল্লাহ তোমাদেরকে খামাখা এমনি সৃষ্টি করেছে আর তোমাদের কারণ আমার কাছে ফিরে আসা লাগবে না, এই চিন্তা করে বসে আছো নাকি? তার মানে আল্লাহ বুঝাইতেছেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে হয়তো কেমনি খামাখা তৈরি করে নাই, মনে রাখবে অবশ্যই অবশ্যই আমার কাছে তোমাদের আবার রিটার্ন আসা লাগবে, ফিরে আসা লাগবে। আয় আল্লাহ, দুনিয়াতে তুমি আমাদের কেন বানাইলে? আল্লাহ বুঝাইতেছেন, দুনিয়ার মানুষ, সূরা মুলকের ভিতরে আমাদের ঘোষণা করেছেন, দুনিয়ায় তোমাদের পাঠালাম কাজ একটা হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ফাতেমা নুরানি কওমি মহিলা মাদ্রাসা ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, যেখানে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন এলাকা থেকে কিছু মানুষ একত্রিত হয়, এক জায়গায় আগমন করে, শুধুমাত্র একমাত্র দ্বীনের নিসবতে অন্য কোনো আশা আকাঙ্ক্ষা দিলের ভিতরে থাকে না। আল্লাহর হাবিবের প্রিয় দুইজন সাহাবী রাইসুল মুহাদ্দিসিন দের অন্যতম হযরত আবু হুরায়রা, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা উভয় সাহাবী বর্ণনা করেছেন। হাদিসটি মুসলিম বুখারীর ভিতরে এসেছে। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াকুদু কওমি ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। রহমতে আলম নবী বলেন, উম্মতের দল, তোমরা যে সময় ব্যয় করে দুনিয়ার হাজারো ব্যস্ততা, হাজারো ব্যবসা বাণিজ্য সব কিছুকে ফেলে রেখে একমাত্র শুধুমাত্র আজের মজলিসে তোমরা এসেছো দ্বীন শিক্ষা করার জন্য, দ্বীনি আলোচনা করার জন্য। আল্লাহর হাবিব বলেন, এই দ্বীনি আলোচনার জিকিরের মজলিসে যারা একত্রিত হয়, আল্লাহর হাবিব বলেন, এই সমস্ত বিভিন্ন অঞ্চলের মানুষগুলো, অপরিচিত মানুষ এক জায়গায় আগমন করেছে, এসেছে, এরা বিফলে যাবে না। লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা। আল্লাহ তাআলার নূরের ফেরেশতা মালাইকা যারা রয়েছে চতুর্দিক থেকে, এই নূরের ফেরেশতা এই সমস্ত মানুষদেরকে বেষ্টনী করে ফেলেছে, যাতে এই মানুষগুলো দুনিয়ার ভিতরে সব থেকে বেশি দামি মানুষ, সব থেকে বেশি ভালো মানুষ। যেমন দেখেন, প্রধানমন্ত্রী যদি আসে, এলাকার ভিতর থেকে আগ থেকেই বিভিন্ন ডিফেন্সের মানুষ, সেখানে সুন্দর পরিবেশ আছে কিনা, দুষ্কৃতিকারী আছে কিনা, দেখে না বলেন? যেখানে মজলিস হয়, যেখানে প্রধানমন্ত্রী ভাষণ দেন, ওর উপরে নিচে বহু জায়গায় টহল দিতে থাকে। আল্লাহ তাআলার কাছে এই মজলিসের এত দাম, এই মজলিসের মানুষগুলির এত দাম যে নূরের ফেরেশতা দ্বারা এদেরকে বেষ্টনী করে রেখেছে, বলে সুবহানাল্লাহ, যাতে কোনো শয়তান এদেরকে ওয়াসওয়াসা দুশ্মনী না করতে পারে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার নিজাম হলো একতলা, দুইতলা, 10 তলা, 5 তলা। যদি এরকম কোনো মঞ্চ হয় যে তার পাশে 10 তলা রয়েছে, তাহলে বেলকনির ভিতরে, ওই 10 তলার বেলকনির ভিতরে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হয়। আল্লাহর হাবিব বলেন, এরকম মজলিসের মানুষগুলো এত দামি, এত দামি যে ওই 1 তলা 10 তলা পর্যন্ত সিকিউরিটি। আল্লাহর হাবিব বলেন, একজন ফেরেশতার কাঁধের উপরে আর একজন ফেরেশতা, এরকম করতে করতে আল্লাহ তাআলার ওই আসমান আর শাদিন পর্যন্ত ফেরেশতা বেষ্টনী করে রেখে দেয়। এত বেশি দামি মানুষ আমরা। মুসলমান ভাইজানেরা আমার, রহমতে আলম নবী আমার বলেন, শুধু তাই নয়, তোমরা এত বেশি দামি,
তোমাদের উপরে আসমান থেকে আল্লাহ তাআলা রহমতের সাকিনা নাজিল করতে থাকে, তোমাদের উপরে রহমত বর্ষণ করতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইজানেরা আমার, এই জন্য আমরা এমন একটা মজলিসের ভিতরে এসেছি, আল্লাহর হাবিব বলেন দুনিয়ার ভিতরে এই মহিলা মাদ্রাসা যে মাহফিল কায়েম করেছে, এটা খেলার মাঠ হলেও খেলার মাঠ নয়, এটা হলো জান্নাতের বাগান। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী 1-2 বছর নয় 10 বছরের খেদমত করেছেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, নিদা মারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ ক্বালা মা রিয়াদিল জান্নাহ ক্বালা হিলকুল যিকর। রহমত আলম নবী বলেন, তিরমিজির riwayat, আল্লাহর হাবিব বলেন, হে দুনিয়ার মানুষ, যেখানে এরকম দিনের মজলিস হয়ে যায়, ওই পরিবেশটা আল্লাহ তাআলার কাছে দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান হয়ে যায়। যেমন একটা ড্রাইভার ফুলতলা থেকে কোনো প্যাসেঞ্জার উঠায় আর বলে খুলনা বা যশোর, ওই প্যাসেঞ্জার হেল্পার বলতে থাকে, তুমি যদি আমার গাড়ির ভিতরে সওয়ার হয়ে যাও, আমি তোমাকে নিরাপদে যশোর বা খুলনায় পৌঁছে দেব। আল্লাহর হাবিব বলেন, হে দুনিয়ার মানুষ, যদিও এটা মহিলা মাদ্রাসার একটা মাহফিল, খেলার মাঠ, কিন্তু এখানে ড্রাইভার নামক আলেম উলামারা যে দিক নির্দেশনাগুলো দিবে, ওই দিক নির্দেশনাগুলো যদি তোমরা মেনে চলো, তাহলে তোমাদের এই ড্রাইভার নামক আলেম উলামা সোজা আল্লাহর জান্নাতে পৌঁছে দেয়। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, সময় কম, আমি কোরআনুল কারীম সূরা আলে ইমরানের 185 নং আয়াত, যেটি 4 নম্বর পারায় অবস্থিত, আখির নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবীর অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে হযরত সাদ্দাদ ইবনে আউসের বর্ণিত তিরমিজির একখানা হাদিস তেলাওয়াত করেছি। এর নিরিখে এই সময়ের ভিতরে অল্প কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমলের নিয়তে বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে কবুল করুন, বলেন আমিন। আর একটু জোরে বলে আমিন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়াতে যারা আসছে সকলেরই আল্লাহ তাআলার কাছে যাওয়া লাগবে, এটা বিশ্বাস হয়? বলেন আরো জোরে দিয়ে বলেন, বিশ্বাস হয়? আল্লাহ তাআলা এক জায়গায় না, 2 জায়গায় না, 3 জায়গায় এই শব্দটুকু নাজিল করেছেন। অবশ্যই যারা দুনিয়াতে আসছো আমার কাছে আসা লাগবেই। যাদের জীবন দিয়েছি মরণ হবেই, মরণ ছাড়া কোনো রেহাই। কেউ মরণ থেকে বাঁচার সুযোগ আছে? অনেক দার্শনিক, অভিজ্ঞ বিচারক, অনেকেই আল্লাহ তাআলার কালামুল্লাহকে অস্বীকার করছে, কিন্তু অভিজ্ঞতায় দেখা গিয়েছে আজ পর্যন্ত এই শব্দের অস্বীকার কোন নাস্তিক, বেঈমান, মুরতাদ পর্যন্ত কেউ করে নাই। অবশ্যই যাওয়া লাগবে। তাহলে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইলেন, আবার যাওয়া লাগবে কেন? এর মাঝে কি বিষয়? এর মূল কিছু আলোচনা। আল্লাহ তাআলা আমাদের পাঠাইছেন, এমনি পাঠাইছেন না কাজ আছে না নাই? একটু জোরে বলেন, কাজ আছে না এমনি পাঠাইছেন? আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমার গোলাম বান্দা বান্দি, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান, তোমরা কি এই ধারণা করে বসে আছো যে আমি আল্লাহ তোমাদেরকে খামাখা এমনি সৃষ্টি করেছে আর তোমাদের কারণ আমার কাছে ফিরে আসা লাগবে না, এই চিন্তা করে বসে আছো নাকি? তার মানে আল্লাহ বুঝাইতেছেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে হয়তো কেমনি খামাখা তৈরি করে নাই। মনে রাখবে, অবশ্যই অবশ্যই আমার কাছে তোমাদের আবার রিটার্ন আসা লাগবে, ফিরে আসা লাগবে। আয় আল্লাহ, দুনিয়াতে তুমি আমাদের কেন বানাইলে? আল্লাহ বুঝাইতেছেন দুনিয়ার মানুষ। সূরা মুলকের ভিতরে আমাদের ঘোষণা করেছেন,
দুনিয়ায় তোমাদের পাঠালাম কাজ একটা হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে দুনিয়ার মানুষ, তোমাদের পাঠালাম কাজ হলো এই দুনিয়ার ভিতরে একটি কাজ, সেটা হলো তোমাদের পরীক্ষা আমি নিতে চাই, পরীক্ষা করতে চাই, তোমাদের ইন্টারভিউ নিতে চাই। সেই ইন্টারভিউ হলো এই জমিনের ভিতরে কি কত সুন্দর আমল করো, ভালো কাজ করো। এই জমিনের ভিতরে কে কত ভালো কাজ করো এটা আমি দেখতে চাই। আমাদের সমাজে কিছু মানুষ আছে, যদি একটু রোজা রাখে, নফল রোজা, নামাজ, বেশি বেশি হজ করে, নিজেকে অনেক বেশি বড় মনে করে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে বেশি আমল নয়, উত্তম আমল, ভালো আমল করা লাগবে। যদি উত্তম আমল, ভালো আমল আমার কাছে কে নিয়ে আসে, এই আমি পরীক্ষা নিতে চাই। আমরা কি বেশ 5 বিঘা 10 বিঘা জমিন থাকে, ওই জমিনের ভিতরে যদি তুমি ফসল লাগাও, যদি তুমি উত্তম থেকে উত্তম ফসল লাগাও, কেউ ধান লাগাইবে, কেউ বড়ই গাছ লাগাইবে, কেউ বা আম, কেউ বা জাম, যে যেটা লাগাইবে সে ওই ফল ভোগ করতে পারবে। আল্লাহর হাবিব বলেন, রে দুনিয়ার মানুষ, এই দুনিয়ার ভিতরে তুমি যে কাজ করবে, আখিরাতে তোমার ওই জান্নাতের ভিতরে সেই কাজ হবে। বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, আল জান্নাতু কিআন, জান্নাতটা হলো ফাঁকা ময়দান। ওই ফাঁকা ময়দানে তুমি যেটা বানাইবা, বিল্ডিং তৈরি করবা, বিল্ডিং হবে। ওই জান্নাতের ভিতরে হুর তৈরি করবা, হুর হবে। ওই জান্নাতের ফাঁকা ময়দানে গাছ লাগাইবা, গাছ হবে। মনে রাখবে, দুনিয়াতে যেমন ফসল যদি না লাগাও, ওই ক্ষেতের ভিতরে আগাছা হয়ে যায়, আগাছা হয়ে যায়। অনুরূপ ভাবে দুনিয়ার মানুষ, তোমার হায়াত নামক এই জমিনে সময় দিলাম, এই সময়ের ভিতরে তোমার এই 3.5 হাত বডির ভিতরে, হায়াতের ভিতরে যদি তুমি উত্তম ফসল না লাগাও, ওই জমিনে যেমন আগাছা উৎপন্ন হয়ে যায়, তোমার হায়াতের ভিতরে সাপ, বিচ্ছু, কীট পতঙ্গ, আগুন, এমন ভাবে শয়তান নামক বস্তু তোমাকে বাসা বাঁধাই দিবে, পরকালে তোমার জাহান্নামে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো অপশন থাকবে না। এই জন্য আল্লাহ বলেন, অবশ্যই আমার কাছে আমার তোমাদের ফিরে আসা লাগবে। ফিরে আসার পরে মনে রাখবে, জায়গা হলো 2টা, লা দারা বাদাদ দুনিয়া ইল্লাল জান্নাতা ওয়ান নার। আসার পরে জায়গা 2টা, একটা হলো জান্নাত, অপরটি হলো জাহান্নাম। জান্নাত যদি তুমি পাও তাহলে তুমি নাজাত পেয়ে গেলে, আর যদি জান্নাত না পাও তোমার ঠিকানা জাহান্নাম। হে নবী উম্মতের দল, বেজের ডাঙ্গার মুসলমান, আমার পরতনের মা বোনেরা আমার, তৃতীয় কোনো জায়গা আল্লাহ আমাদের জন্য রাখেন নাই। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আওয়াজ দিয়ে বলি, জান্নাতে যাব না জাহান্নামে? তাহলে জান্নামে যাব না, জান্নাতে যাব। তাহলে জাহান্নামের কাজ করে কি জান্নাতে যাওয়া যায়? জাহান্নামের কাজ করে জান্নাতে যাওয়া যাবে না। মুসলমান ভাইজানের আমার, এখন কথা হলো, কখন আমাদের মরণ হবে? আল্লাহ আমাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, এই কথা কুরআনুল কারীমের 3 জায়গায় বর্ণনা করেছেন আল্লাহ। সূরা ইউনূসের ভিতরে আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমি দুনিয়ার ভিতরে যত গোত্র আছে, যত কওম আছে, যত মানুষ আছে, যত ব্যক্তি রয়েছে, সকলের একটা নির্ধারিত সময় দিয়ে দিয়েছি। এই সময় যখন হবে, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, সাথে সাথে মালাকুল মাউত তার জান নিয়ে চলে যাবে। কেউ বাঁচতে পারবে না। মুসলমান ভাইজানেরা আমার, বাদশা সুলাইমান উনি শুধু মানুষের বাদশা ছিলেন না, আল্লাহ তাআলা যত মখলুকাত সৃষ্টি করেছে, সকল সৃষ্টির বাদশা আল্লাহ তাআলা বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন।
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি উনার রাজপ্রাসাদে বসে আছে। একজন গ্রাম্য মানুষ সামনে এসেছেন, হঠাৎ করে বলতেছেন, বাদশাহ আল্লাহর নবী, আপনি আপনার জরুরি ভাবে আমাকে বাতাসে হুকুম করে ও হিন্দুস্তানের সোমনাথ মন্দিরের সামনে পৌঁছে দেন। কারণ কি? কারণ হলো এই মুহূর্তে আমি আজরাইলের বিভৎস চেহারা দেখেছি, সে আমাকে জান কবজ করার জন্য আসছে, আমার ভয় লাগছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বাতাসকে হুকুম করলেন, পৌঁছে দিল। এদিকে আজরাইল জায়গা মতন পৌঁছে তার জান কবজ করে নিল। অন্য একদিন সুলাইমান বাদশাহ আজরাইলকে প্রশ্ন করলেন, কি হে, কেন তুমি তার সাথে এমন আচরণ করেছো, জানতে চাই। বললেন, আল্লাহর নবী, ওই ব্যক্তির ওই মুহূর্তে তার স্থান ছিল ওই হিন্দুস্তানের সোমনাথ মন্দিরের সামনে, তার জান কবজ করতে হবে, কিন্তু এত দূরে, শত শত মাইল দূরে সে আপনার সামনে বসে আছে। আমি কি করি, খুব পেরেশানির ভিতরে ছিলাম, তাই তার এমন অবস্থা করেছি এবং তার জানটাও কবজ করে নিয়েছি। অর্থাৎ যে যেখানে যে অবস্থাতে মৃত্যু আছে, মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ আছে? বলেন, আছে? মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন, আন্নাসু নিয়ামুন ফাইযা মাতু ইনতাহাবু। হে দুনিয়ার মানুষ, মনে রাখবে, তোমরা দুনিয়াতে যারা জীবিত আছো, চলাফেরা করছো, মনে করতেছো যে আমরা তো খুব ভালো আছি না। মনে রাখবে দুনিয়ার মানুষ, তোমরা সব ঘুমান্ত অবস্থায় আছো। যখন তোমাদের মৃত্যু হবে, তখন তোমাদের প্রকৃত চক্ষু খুলে যাবে। মৃত্যুর পরেই বরঞ্চ তোমাদের জাগ্রত। মুসলমান ভাইজানেরা আমার, মৃত্যু এমন এক বস্তু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মাউতি ওয়াহিদা। একজন মানুষের জন্য মৃত্যু হলো সব থেকে শ্রেষ্ঠ নসিহত, উপদেশ। অন্য জায়গায় আল্লাহর হাবিব বুখারী মুসলিমের ভিতরে বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত। হে দুনিয়ার মানুষ, মৃত্যুকে তোমরা খুব বেশি বেশিবারে স্মরণ করো, যে তোমাদের গোটা জিন্দেগির দুনিয়ার স্বাদকে বিনষ্ট করে দেয়। হযরত ইব্রাহিম তাইমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষ, দুইটা বস্তু আমাকে এমন ভাবে পেরেশানিতে ফেলেছে যে দুনিয়ার সকল স্বাদ আর স্বাদ আমার অন্তর থেকে উঠে গেছে। তার ভিতরে একটা হলো মৃত্যুর ভয়, আর দ্বিতীয়টি হলো আল্লাহ তাআলার সামনে আমার হায়াতের জিন্দেগির সব কিছু বিশ্লেষণ করব যেদিন দাঁড়িয়ে। এই দাঁড়ানোর ভয় আমার অন্তরে সব স্বাদ আস্বাদনকে ভুলাই দিয়েছে। এত বড় বুজুর্গ আল্লাহ তাআলার কামিল বান্দা ছিলেন ইনারা, তারপর মৃত্যুর ভয় অন্তরে এইভাবে পড়ে গেছে। মৃত্যুর ভয় এমন এক বস্তু, যদি কোনো ব্যক্তির ভিতরে প্রকৃতপক্ষে মৃত্যুর ভয় আসে, ওই ব্যক্তি কোনোদিন যেখানে যে অবস্থাতেই থাকুক না কেন, কোনোদিন গুনার কাজ করতে পারে। একটা আওয়াজ দিয়ে বলেন, পারে? কোনোদিন ওই ব্যক্তি গুনার কাজ করতে পারে না। আল্লাহর হাবিব বলেন, হে দুনিয়ার মানুষ, মৃত্যু যেহেতু হবে, সব থেকে জ্ঞানী বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে মৃত্যুর পরের জিন্দেগির জন্য কাজ করে। আল কাইয়িসু মাউদানা নাফসু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। হে দুনিয়ার মানুষ, তোমরা তো জ্ঞানী বুদ্ধিমান ভালো মানুষ, কল্যাণকামী সফল মানুষ, সফলকাম ব্যক্তি খুঁজে বের করো। যদি কেউ মাস্টার্স পাস করে, ডিগ্রি অর্জন করে, চাকরি বাকরি পায়, কেউ বা প্রফেসর হয়, ইঞ্জিনিয়ার হয়, কেউ ডক্টর বা ডাক্তার হয়, গবেষক হয়, কেউ যদি ভালো ভালো চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার হয়ে যায়, তোমাদের কাছে ওই ব্যক্তি সফল মানুষ, ভালো মানুষ। কিন্তু মনে রাখবে না, ওই ব্যক্তি সফল নয়, ভালো মানুষ নয়। সফল ব্যক্তি হলো, ভালো মানুষ হলো যেই ব্যক্তি তার মৃত্যুর পরকালীন জিন্দেগির জন্য নেক আমল করেছে, সেখানকার জন্য কাজ করে। সব থেকে জ্ঞানী বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার মৃত্যুর পরকালীন জিন্দেগির জন্য কাজ করে। ওয়ালা আজিজ
من اتبع نفسه هواه وتمنى على الله আল্লাহর হাবিব বলেন উম্মতের দল হে বেসের ডাঙ্গার মুসলমান ভাইরে আমার পর্দার অন্তরের মা আল্লাহর হাবিব বলেন সব থেকে নির্বোধ হতভাগা নালায়েক হলো এই ব্যক্তি যে দুনিয়ার সব বুঝেছে দুনিয়ার সব কিছু বোঝার পরেও দুনিয়ার সব কিছু বুঝেছে বোঝার পরেও পরকাল বসে নাই দুনিয়ার ভিতরে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে দুনিয়ার ভিতরে ভার্সিটিতে ভর্তি হয়েছে ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে জিনার কাজ করে মদ্যপান করে নেশা করে আকাম কুকাম বলে আল্লাহর হুকুম গোলামি করে না সেই ব্যক্তি দুনিয়ার সব কিছু করতেছে বড় বড় চেয়ারে বসার পর ইসলাম বিদ্বেষী কাজ করতেছে ইসলামের বিপক্ষে যাচ্ছে ইসকনের সদস্যদের পক্ষ নিতেছে তাদের সহযোগিতা করতেছে ক্ষমতায় যাওয়ার জন্য কোন বড় বড় দেশের পক্ষ অবলম্বন করেছে আর দেশের মুসলমান ও ইসলাম ওই মাটির সাথে জঘন্যতম আচরণ করতেছে আল্লাহর হাবিব বলেন রে দুনিয়ার মানুষ দুনিয়ার ভিতরে সে যদিও দেখো তোমরা সফল হয়েছে না ওর থেকে হতভাগা ওর থেকে নালায়েক বদবখ দুনিয়ায় আর দ্বিতীয় কেউ হতে পারে না ওর থেকে খারাপ মানুষ পৃথিবীতে আর কেউ নাই মুসলমান ভাইদের আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন হে দুনিয়ার মানুষ তোমার সামনে পাঁচটি অবস্থা আসার আগেই পাঁচটি অবস্থাকে তুমি কদরদানি করো মূল্যায়ন করো وعن عمرو بن الميمون الأودي رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم لرجل وهو يعظه اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وسيتك قبل سقمك وغناك قبل فقرك وحياتك قبل شكرك رحمة عالم نبي বলেন উম্মতের দল তুমি পাঁচটি বিষয়ের আগে পাঁচটি বিষয়কে গনিমত মূল্যায়ন করো কদরদানি করো তার ভিতরে একটি হলো হে যুবক ভাই তোমার বার্ধক্য আসার আগে তুমি তোমার যৌবনকে গনিমত মনে করো আজকে তোমার পাশে যে বুড়াটা বসে আছে বার্ধক্য জড়িত কারণে সঠিকভাবে দাঁড়ায় কিয়াম করে নামাজ পড়তে পারে না রুকু করতে পারে না সিজদাটা দিতে পারে না ইশার নামাজ ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়তে পারে না কোরআন তেলাওয়াত করতে পারে না হজের ফরজিয়াতগুলো সঠিকভাবে আদায় করতে পারে না রোজা রাখতে পারে না কারণ সে বার্ধক্যে উপনীত হয়েছে বার্ধক্যের কুড়াল গ্রাস থেকে এমনভাবে গ্রাস করে ফেলেছে এখন সে সঠিকভাবে আর যৌবনের সেই উৎসলতা নিয়ে সে ইবাদত বন্দেগী করতে পারে না আল্লাহর হাবিব বলেন রে যুবক একদিন তোমারও বার্ধক্য আসবে ওই বার্ধক্য আসার আগেই তুমি তোমার যৌবন কালকে কাজে লাগাও রহমতে আলম নবী আমার বলেন এই যৌবন কালকে মরণ যেহেতু হবে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা এই দুনিয়ার 30 40 50 60 বছরের হায়াত যে তুমি পেয়েছো আল্লাহ তাআলা এই 60 বছরের হায়াতের উজুরা পুরস্কার তোমাকে দান করবে এখন তুমি কি পুরস্কার আল্লাহ তাআলার কাছ থেকে নিবা এখন তো তুমি গাজাল কলকে নিয়ে বসে আছো ইয়াবা খাইতেছো বড়ি খাইতেছো কেউ বা আটা খাইতেছে এই অবস্থাতে যদি তোমার মরণ হয় তোমার উজুরা পুরস্কার আল্লাহ তাআলার কাছ থেকে কি নিবা একটু চিন্তা করে দেখো কিয়ামতের কঠিন আরশের ময়দান বড় ভয়ঙ্কর অবস্থা আল্লাহ কুরআনুল কারীমে সূরা মাসের ভিতরে বলেন ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি হে দুনিয়ার মানুষ দুনিয়ার ভিতরে সব থেকে যারা বিপদে পড়লে কাছের মানুষ যারা আগায় আসে সকলের নাম ধরে 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 আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ দুনিয়ার ভিতরে সব থেকে আপন তোমার বাহুবলে তোমার ভাই এই ভাই পর্যন্ত তোমার থেকে সেদিন পলায়ন করবে যেই আদরের স্ত্রীর জন্য তুমি হারাম অন্য জায়গা থেকে নিয়ে এসে খাওয়াইতেছো যে সন্তানাদিকে লালন পালন করছো
হারাম উপার্জন করে তাদেরকে লালন পালন করতেছ। মনে রাখবে স্ত্রী সন্তানেরাও সেদিন তোমার কাছে থাকবে না। দুনিয়ার ভিতরে পিতামাতা আপন, তারাও তোমার থেকে পলায়ন করবে। যেমন শ্রীকাল মানুষকে দেখলে পালায়, ঠিক তদ্রূপভাবে কিয়ামতের ময়দানে সকলেই তোমার থেকে পলায়ন করবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন হাম্মা আরদাত وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ তাআলা সূরা হজের 2 নম্বর আয়াতের ভিতরে বলেন, হে দুনিয়ার মানুষ, কিয়ামত এমন এক ভয়ঙ্কর দিন, এমন এক ভয়ঙ্কর অবস্থা। আজকে যারা বড় বড় চেয়ারে বসে আছে, এমপির চেয়ারে, মন্ত্রীর চেয়ারে, যারা আজকে বড় বড় বিভিন্ন ডিপার্টমেন্টের পদে বসে আছে, আজকে এসপিডিসি ওসি বড় বড় পদে বসে আছে, তোমরা যাদের কদরদানি করো, এই শিক্ষিত মানুষগুলো সেদিন বেহাল অবস্থা হবে, নিশাখোরের মতন ঘুরে বেড়াইবে। আর মনে রাখবে, একজন নিশা করো না, কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা এমন হবে। হে দুনিয়ার মানুষ, মনে রাখবে, আজকে যদি তোমাদের অবস্থা পরিবর্তন না করো, আজও যদি তুমি উলামা ইকরামের বিপক্ষে যাও, আজও যদি তুমি মসজিদ মাদ্রাসার বিপক্ষে যাও, আজও যদি ইসলামের বিপক্ষে যাও, মনে রাখবে কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলার আযাব ও গজব তোমার জন্য অপেক্ষা করছে। কিয়ামতের ময়দানে সেদিন আল্লাহ তাআলার সাহায্য পাওয়া যাবে। এই যুবক ভাই, আজকে জীবনের এই যৌবনতার পাওয়ার দিয়ে তুমি ইসলামের বিপক্ষে অবস্থান করছো, মনে রাখবে, আজকে তুমি যেই বাহু বলে তুমি ইসলামের বিপক্ষে নিতেছ, এই বাহুর শক্তি দান করেছেন কে? আরো আওয়াজ দিয়ে বলে কে? এই চক্ষুর শক্তি দান করেছেন কে? আমাকে আজকে ভার্সিটি পর্যন্ত পৌঁছে দিয়েছেন কে? তুমি তাকায় দেখো, তোমার বন্ধু তোমার সাথে একসাথে স্কুলে গিয়েছিল, মক্তবে গিয়েছিল, আজ সে দুনিয়ায় নাই। আল্লাহ তাআলা তোমাকে হায়াত দান করেছেন, লম্বা হায়াত। এই হায়াতের বদৌলতে আল্লাহ তাআলা তোমার মতন ব্যক্তি উলঙ্গ অবস্থায় রাস্তায় ঘুরে বেড়ায়, আর তুমি কত সুন্দরভাবে ভার্সিটিতে পড়ো। অথচ আল্লাহ তাআলা তোমাকে ওই পাগলের মতন বানাইতে পারতো, পাগলের মতন বানাই নাই। হে যুবক রে, এখনো ফিরে আসো, এখনো ইসলামের বিপক্ষে যেও না, উলামা ইকরামের বিপক্ষে যেও না, ইসলামের পক্ষ অবলম্বন করো। কিয়ামতের ময়দানে যেদিন কেউ কোনো উপকারে আসবে না, আজকে তুমি যেই নেতার পক্ষে যাইতেছো, তুমি যেই নেতার স্লোগান দিতেছো, মনে রাখবে, এই নেতার সেদিন খবরও থাকবে না। থাকবে কি? নেতার তো এখনই দুনিয়ায় খবর নাই। একটু ওই নেতার বিপক্ষে আর এক গ্রুপের নেতার সাথে যান, দেখেন কিভাবে আপনাকে দুনিয়ার থেকেই সরাই দেয়। আছে না নাই? হাজারো নমুনা প্রমাণ আছে।